হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন অ্যাপস মাস্টার ভাই, আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা মালয়েশিয়া মে ব্যাংক অ্যাকাউন্ট চালান, তারা কিভাবে ট্রান্সফার লিমিট বাড়াবেন এবং ট্রান্সফার লিমিট চেঞ্জ করবেন সে বিষয়ে বিস্তারিত আজ দেখাবো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করি। আপনারা যারা মে ব্যাংক অ্যাকাউন্ট চালান, তারা কিভাবে লিমিট বাড়াবেন সেজন্য আপনাকে ব্রাউজারে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার মে ব্যাংকে লিখে সার্চ দেওয়ার পরে আপনাকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোটা এখানে দিয়ে দিতে হবে। আমি বোঝাকমে দুটোটা দিয়ে দিতেছি। দুটোটা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আপনাকে কর্নারে দেখুন একটা পোর্টফোলিও অপশন আছে। এই পোর্টফোলিও অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে পার্সোনাল এখানে ক্লিক করার পর তারপর পে এন্ড ট্রান্সফার। এখানে আপনার অনেকগুলো ট্রান্সফারের সিস্টেম আছে। আপনারা আদার্স ব্যাংকে করতে পারেন, তারপর আছে আপনার ডুয়েট না করতে পারেন, তারপরে আপনার কিউআর এ করতে পারেন। সব ধরনের লিমিট আছে এখানে, প্রত্যেকটা আলাদা আলাদা লিমিট আছে। আপনি প্রত্যেকটা একটা একটা করে বাড়াইতে হবে। আপনি চাইলে একসাথে বাড়াইতে পারবেন না। এখানে আপনার প্রথমে আপনি যেটা বাড়াইবেন, বাড়ানোর পরে একটা সেভ অপশন আসবে। সেভ অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে অ্যাপ্রুভ করতে হবে। এভাবে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আপনার এটা লিমিটটা বাড়াইতে হবে। এখানে যে কলম পেন্সিলের অপশন আছে, এটার পাশে দেখবেন অপশনটা। তারপরে আপনি ওই জায়গায় আপনার লিমিট বাড়ানোর পরে আপনাকে এখানে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে আপনাকে এগুলো একটা একটা করে করা লাগবে। আপনি লিমিটটা চাইলে সবগুলো একবারে বাড়াইতে পারবেন না। এখানে আপনার অনলাইন ব্যাংকিং আছে, ই ব্যাংকিং আছে, সব ব্যাংকিং এর সিস্টেম জায়গায় আছে। তারপর এখানে লিমিট বাড়ানোর পরেই আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন। আমি সেভ অপশনে দিয়ে দিতেছি। সেভ অপশনে ক্লিক করার পরেই আপনাকে এরকম একটা ইন্টারফেস হবে, প্রসেস, তারপরে রিকোয়েস্ট। আপনাকে এখানে একটা অ্যাপ্রুভ করতে বলবে আপনার অ্যাপস এর ভিতর। অ্যাপ্রুভ করার পরে আপনাকে প্রত্যেকটা একটা একটা করে বাড়ায় দিবেন। আপনার যে কয়টা আছে সব করে বাড়ায় দিতে পারেন। এখানে আদার্স ব্যাংক আছে, তারপরে হলো থার্ড পার্টি ব্যাংক আছে, তারপরে আপনার মে ব্যাংক টু মে ব্যাংকে ট্রান্সফার করবেন। এগুলো সবগুলা লিমিটে বাড়ান যায়। আপনি প্রত্যেকটা 30,000 50,000 করে লিমিট রিঙ্গিত করে লিমিট করতে পারবেন। এটা মাসিক। আপনাকে এভাবে করতে হবে প্রত্যেকটার ভিতরেই। করার পরে আপনাকে এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করলে আপনাকে একটা আপনার মেসেজের একটা অপশন আছে, রিকোয়েস্ট মেসেজ। যারা মে ব্যাংকের প্রথমে অ্যাকাউন্ট খোলেন তারা অনেকে জানেন না, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা চাইলে এখানে রিকোয়েস্ট ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ক্লিক করার পর তারপর এখানে একটা অ্যাপ্রুভের অপশন আসবে। আপনি যদি অ্যাপ্রুভ করেন তাইলেই হবে। অ্যাপ্রুভ করার পরে প্রত্যেকটা করে দিবেন। প্রত্যেকটা অপশনে আপনার এখানে জুম পে করতে পারবেন। আপনি সব সিস্টেমে এখানে আছে। আপনারা একটা একটা করে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করে তারপরে আপনার এখানে একটা 12 ঘন্টার সময় নিবে তারা। 12 ঘন্টার ভিতরে আপনার এই লিমিট গুলো সব বাড়াই যাবে। এভাবে আপনারা খুব সহজে আপনারা মে ব্যাংকের লিমিট বাড়াইতে পারেন। আপনি প্রথমে যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করতে হবে। ব্রাউজারে ক্লিক করার পর এখানে মে ব্যাংক লিখলেই তারপরে এই অপশনটা আসবে। এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনি এই লিমিট গুলো সব বাড়াই দিবেন। আমি সবগুলা বাড়াই দিতেছি। সবগুলা লিমিট বাড়ানোর পরে আপনাকে 12 ঘন্টা সময় নিয়ে 12 ঘন্টার ভিতরে হয়ে যাবে। এভাবে আপনার খুব সহজে আপনারা মে ব্যাংকের লিমিট বাড়াইতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।